অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড সিটিজেন, সেই প্রোগ্রামে গিয়ে আমি প্রথমে বুঝতে পারিনি, মানে সেই প্রোগ্রামের আমিও একটা পার্ট, আমাকে আগে থেকে জানানো হয়নি। এটা অবশ্যই এই কাজটা করেছে অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড সিটিজেনের সিনিয়র এক্সিকিউটিভ জনাব মুজাফফর হোসেন ভাই। তো উনি আমাকে গতকালকে ফোন দিয়ে বললো একটা প্রোগ্রামে যাওয়া লাগবে, এই ব্যাপার একটা প্রোগ্রাম। কিন্তু সেই প্রোগ্রামে আমার সম্পৃক্ততা সম্পর্কে আমি আসলে সেভাবে জানতাম না, উনি আমাকে বলেননি। উনি পরে বলেছেন যে আসলে আপনাকে সাথে এনেছি, এই প্রোগ্রামটাতে আপনাকে যুক্ত করেছি। আপনার কথা বলার স্টাইল এবং সেখানে আপনি যখন কথা বলছিলেন সেই সময়কার আপনার যে এক্সপ্রেশন, আপনার চোখের চাহনি, আপনার হাসি, এগুলো আমাকে অনেক আনন্দ দিচ্ছিল। সত্যি আমি অনেক বেশি সারপ্রাইজ, এত বড় একটা প্রোগ্রামে এত বড় বড় গুণী মানুষের মাঝে সেখানে আসলে আমার উপস্থিতি এবং এতগুলো গুণী মানুষের মাঝে দাঁড়িয়ে মানে ২-৪ মিনিট বক্তব্য দেওয়ার মতো মানে প্রস্তুতি আমার ছিলই না। কিন্তু হঠাৎ করে যখন আমার নামটা ঘোষণা করলো, আমি কিন্তু প্রথমে এদিক সেদিক তাকাচ্ছিলাম যে রুবেল মাহমুদ নামে আরো কেউ হয়তো থেকে থাকবেন, কিন্তু যখন বলছিল যে চলচ্চিত্র পরিচালক রুবেল মাহমুদ, তখন আমি ধরে নিলাম যে আমার নামটাই ঘোষণা করা হচ্ছে। আমি সাথে সাথে মানে আমি একদম হিম হয়ে গিয়েছিলাম, মানে আমি আবেগপ্রত হয়ে গিয়েছিলাম। এত বড় একটা প্রোগ্রামে আসলে আমার বক্তব্য দিতে হবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমি অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড সিটিজেনের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব প্রীতি শর্মান স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। আমার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে উনি এসে আমার বক্তব্য দেওয়ার স্থানটিতে এসে আমার হাত টেনে ধরে আমাকে দাঁড় করিয়ে রেখে আমাকে নিয়ে আবার উনি 10 মিনিট ইংলিশে ব্রিফ করেছেন। সেইটাও আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি কিছু কিছু অর্থ বুঝতেছিলাম না, এটা গাড়িতে করে উত্তরায় যখন ফিরছিলাম তখন মুজাফফর ভাই আবার গাড়িতে বসে আমাকে এটার বাংলাটা বুঝিয়ে দিচ্ছিলেন। আমি তখন আরো বেশি আনন্দিত হয়ে গিয়েছিলাম যে আসলে এত বড় বড় মানুষগুলো আমার 2 মিনিট কথা শোনার পর আমার সম্পর্কে এতটুকু ধারণা করতে পেরেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। উপস্থিত যারা ছিলেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। এতগুলো গুণী মানুষের মাঝে অনেক বড় বড় এনজিও সংস্থা, বাংলাদেশের অনেক বড় বড় এনজিও, এগুলো নাম শুনলে আপনারা সবাই চিনবেন। এদের অনেক অবদান রয়েছে বাংলাদেশের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে। তার ভিতরে অন্যতম একজন একটা প্রতিষ্ঠান আটাবের চেয়ারম্যান মহোদয়, উনিও আমার প্রতি খুব আন্তরিক ছিলেন। সব মিলিয়ে গতকালকের এই পরিবেশটা, এই প্রোগ্রামটা আমাকে বিশেষ করে উপহার দেওয়ার জন্য আমি মুজাফফর ভাইয়ের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ। এবং আমি সেইখানেও বলেছি যদি সম্ভব হয় আমার সম্পৃক্ত হওয়ার যদি কোনো সুযোগ থাকে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সব মিলিয়ে গতকালকের দিনটি মানে আমার জীবনের একটি অন্যতম স্মরণীয় হয়ে থাকবে। আমি এমনিতেই কথা বলি, বক্তব্য দেই, কিন্তু এত বড় একটা প্ল্যাটফর্মে গতকালকে আমি প্রথম বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। এই কারণে মুজাফফর ভাইকে আরো একবার ধন্যবাদ ও আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন সবাই।